রব বলে যে কিরে বান্দা কান্না করো কেন? এতদিন রবের বিপক্ষ করছি, তারপরও রব জিজ্ঞেস করে কান্না করো কেন? বান্দা বলে মওলা, বুঝার জন্য বলছি, বান্দা বলে মওলা নিজের চেহারা নিজে নখ দিয়ে আঁচড়াই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করতেছে। এই ভুল কেমনে করলাম আমি? খাওয়াইছো তুমি, গুনাগান গাইছি শয়তানের। সি সি সি। রব বলে যে তুমি কি বুঝতে পারছো তুমি যে ভুল করেছো? আল্লাহ আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নাই মওলা, আমি তো অতীত ফিরতে পারবো না, গুনাহ তো করে ফেলছি, এটা তেষ্টাম হয়ে গেছে। রব বলে যে তুই টেনশন করস কেন? তোর রব আমি রহমান আছি না। পয়েন্ট একটু নোট করবেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাবো যাতে আপনারা বুঝতে পারেন। তোর রব রহমান, আমি আল্লাহ আছি না, যিনি খালেক, যিনি মালিক, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি চাইলে সেকেন্ডে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, সুবহান। যিনি চাইলে পুরুষকে নারীতে, নারীতে পুরুষকে কনভার্ট করতে পারে, যিনি চাইলে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারে। ওই রব আমি আল্লাহ আছি না, তুই টেনশন করস কেন? আল্লাহ এখনো সুযোগ আছে, মরণ পর্যন্ত সুযোগ আছে, তওবা কর। আর একটু জোরে বলেন না। যা করছস তো করছস, যা ভুল করছস তো করছস। বান্দারে কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপ চা, তারপর আমার কাছে মাপ চা। বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়ে দে, তারপর আমার কাছে মাপ চা। আর যদি নামাজ রোজা হজ যাকাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকিস, তা আমার কাছে মাপ চা। বান্দা মরণ পর্যন্ত তোর সুযোগ আছে, টেনশন করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা করবি, শুধু একবার আমি রব খুশি হয়ে লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ।